মনে রাখবেন আরবিতে জের জবর পেশেরে বলে হরকত। জের জবর পেশেরে কি বলে? হরকত। কিন্তু শব্দের শেষে যেই জের জবর পেশ হয় ওটাকে বলে এরাব। পার্থক্য ক্লিয়ার করতে পেরেছি আমি? শব্দের শেষে জের জবর পেশ যেটা হয় এটাকে বলে এরাব, আর শব্দের যেইখানে ইচ্ছা সেখানে যে জের জবর পেশ ব্যবহৃত ওইটাকে বলে হরকত। জের জবর পেশকে কি বলে? হরকত বলে। কিন্তু শব্দের শেষে যেটা ব্যবহৃত হয় ওটাকে কি বলে? এরাব বলে। শব্দের শেষে যেটাকে ব্যবহৃত হয় সেটাকে কি বলে? এরাব বলে। এরাব এবং হরকতের মধ্যে পার্থক্য কি বলেন তো? এক্স্যাক্টলি, শব্দের শেষে আপনি লাস্ট ম্যান। এরাব এবং হরকতের মধ্যে পার্থক্য কি? শব্দের শুরুতে মধ্যখানে অন্য জায়গায় থাকলে সেটা কি বলে? হরকত, মানে হারাকা, হারাকাত। ক্লিয়ার? আপনি বলেন। জি। আচ্ছা, এবার আমাকে বলেন তো, এই যে এই শব্দটা এই যে খেয়াল করবেন, রব্বিন নাসি, এই যে বি রব্বিন, এই যে রায়ের উপরে জবর, এটাকে কি বলে? হরকত না এরাব? হরকত। মাশাআল্লাহ। বায়ের নিচে যে জের, বুঝতে পেরেছেন ভাই? নুনের উপরে জবর, এটাকে কি বলে? আর সিনের নিচে যে জের, আচ্ছা, যেখানে জের আসে ওইখানে আমরা কি বলেছিলাম অতিরিক্ত কি অর্থ হয়? র বা এর। জের হলে কি অর্থ হয়? সম্বন্ধবাচক আমরা বলেছিলাম না? এখন এখানে বলেন তো, এই রাব্বিন নাস এর মানে কি? মানুষের রব। আপনি এর পেলেন কোথায়? ওই যে জের আছে, জের আসার কারণে কি পেলেন আপনি? এর। রাব্বিন নাসি, মানুষের রব, এই যে এর আপনি পেলেন। এখন থেকে আপনি বুঝলেন যে এই শেষে যদি এর দিতে হয় তাহলে তার শেষে কি হবে? জের হবে। একটা শব্দে এরপরে আপনি দেখেন মালিকিন নাসি, মালিকিন নাসি, ইলাহিন নাসি, সর্বশেষটাতে আপনি দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, সবগুলোর মধ্যে কি আছে? জের আছে। এই মিন আসার কারণে আমরা বলেছিলাম মিন আসলে সবগুলোতে কি হয়? জের হয়। জের হলে ওইখানে এর অর্থ প্রদান করবে, রিলেটিভ রের অথবা র এর প্রদান অর্থ প্রদান করবে। এখানে দেখেন তো কি, খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্ট থেকে, খান্নাস এর ওয়াসওয়াসার অনিষ্ট থেকে আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। তাইলে প্রত্যেকটার সাথে একটা এর আপনি যুক্ত পেলেন না? এই এর আসলে কি কারণে? জের আসার কারণে। এখন দেখেন তো, কখনো কখনো শব্দটা হতে পারে রাসূলু, কখনো হতে পারে রাসূলা, কখনো হতে পারে রাসূলি। এই যে রাসূল, রাসিন এবং ওয়াও এর উপরে যে আছে এগুলোকে কি বলে? আর এই লামের উপর কখনো জের জবর পেশ, এটাকে কি বলে? এরাব বলে। মনে রাখবেন আরবি ভাষায় অর্থ বুঝতে হলে এরাব বোঝা লাগে, হরকত না বুঝলেও চলে। হরকত কিছুই যায় আসে না। আপনি রাসূলু কি কোনোদিন রুসুলু, রাসূলি কি কখনো রিসিলু, অথবা রাসূলি কি কখনো রাসিলু এরকম কিছু হবে? রাসূ রাসূই হবে। শুধু এখানে লাম পেশলু, লাম জবর রাসূলা, রাসূলি অথবা রাসূলু এরকম হবে। ওই জায়গাটাতে আল্লাহ, আল্লাহু, আল্লাহি, আল্লাহ কিন্তু ঠিকই আছে, হু হু, হু হা হি, এখানে শুধুমাত্র পরিবর্তন হয়। ওই পরিবর্তনটাই অর্থটাকে নির্ধারণ করে। কারণ কখনো কখনো আল্লাহ কর্তা, কখনো কখনো আল্লাহই কর্মবাচক, কখনো কখনো আল্লাহ কি সম্বন্ধবাচক। এখন কর্তা আকারে আছে নাকি কর্ম আকারে আছে নাকি কর্ম আপনি সম্বন্ধবাচক আকারে আছে, আপনি তো বুঝবেন না যদি জের জবর না হয়। এই জের জবরটাকে বলা হয় কি? এরাব। এই টোটাল আলোচনাটা আমরা মূলত ইসমের প্রপার্টিতে এই জায়গাটি আপনাদের সামনে আলোচনা করব। এটাই মূলত আমাদের ইস্যু। এইটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি বহু জায়গায় ঘুরে আসলাম, কিন্তু এইটা বোঝানোর জন্য সাধারণত আমরা মাদ্রাসায় 1 বছর সময় কাটাইছি। এরপরে ছাত্ররা বের হয়ে বলছে উনি কি বলছে আমরা কিছুই বুঝি নাই। আপনারা কি বুঝতে পেরেছেন? অনেকে কিন্তু মাথা নাড়েন। আপনারা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু মাদ্রাসায় বুঝি নাই, বিশ্বাস করেন না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে আমি মোটামুটি কিছুটা হলেও সফল। আমি কি আবার বলবো কথাগুলো? ওকে, I have a question. The first sentence, Qul a'udhu birabbin nas. জি As per your written here in the জি, what will be the Meaning? pronunciation of the last word? নাসি। Why nasi? আপনি যদি
শুনেন, খেয়াল করবেন, একটা হচ্ছে ওয়াসল আর একটা হলে ফসল। একটাকে কি বলে অসল, আর এটাকে বলে ফসল। অসল মানে মিলিয়ে পড়া। যদি আপনি পড়েন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, তাহলে আপনি মিলিয়ে পড়লেন। আর আপনি যদি বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটাকে বলে ফসল। ফসল মানে কি থেমে পড়া, ওয়াকফ করে পড়া। থেমে পড়লে আপনাকে সর্বশেষ বর্ণটাতে থামতে, অর্থাৎ সেখানে সাকিন দিয়ে পড়তে হবে, কুল আউযু বিরাব্বিন নাস। আর যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে পড়তে হবে নাসি, কারণ অরিজিনালি এখানে সিন জেড সি। জি, যে সব থাকা সত্ত্বেও আমরা কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। হ্যাঁ, এটা কেন পড়ি এটা জানো? এটা যে বললাম যে থামলে, যদি দাড়ি থাকে। হ্যাঁ, যদি দাড়ি থাকে অথবা আপনি থামেন, থামার জন্য তো অবশ্যই দাড়ি লাগবে, নাইলে তো এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা হয়ে যাবে, তাই না? That means I have to stop here. Yes, you will have to stop. হয় তাহলে আমি কি সব সময় এই জেডটা বা যে কোনো এরাব থাকুক না কেন, জেড জবর বা পেশ, সেটা উচ্চারণ করব? নো, এটা আরেকটা জিনিস। সেখানে হলো জের এবং পেশ থাকলে কি হবে, জের এবং পেশের জন্য, জের এবং পেশের ক্ষেত্রে আমরা সাকিন করব, কিন্তু যদি দুই জবর থাকে তাহলে কি করতে হবে, এক জবর পড়তে হবে। যেমন আপনি দেখবেন রাজুলা আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওইখানে দুই জবর থাকলে এক জবর পড়তেই হবে। আর যদি দুই পেশ অথবা এক পেশ অথবা দুই জের অথবা এক জের থাকে, এক জের থাকে, তাহলে ওখানে কি হবে, ওয়াকফ হবে। বুঝতে পেরেছেন আপনারা ভাইরা? এবার আমি একটা সামারি করি খুব সংক্ষেপে, আপনারা বুঝবেন। একটা ইসিমের মধ্যে 4টা সম্পদ থাকে। ইসিমের মধ্যে কয়টা সম্পদ থাকে? 4টা। প্রথম সম্পদটা হচ্ছে এই ইসিমটা হয় মারেফা হবে অথবা নাকেরা হবে। কি হবে? মারেফা হবে অথবা নাকেরা হবে। নাকেরা মানে হচ্ছে এর উপর তানবিন আছে, আর তানবিন থাকা মানে হচ্ছে এটা এ এবং এন, অর্থাৎ একটি অথবা একজন অর্থ প্রদান করবে। আর যদি মারেফা থাকে তার মানে হচ্ছে এখানে আলিফ লাম আছে। মারেফা মানে কি? আলিফ লাম আছে। আলিফ লাম মানে কি? টি বুঝাবে। আলিফ লাম মানে কি? টি বুঝাবে, নির্দিষ্ট বুঝাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইটা কি ইন্ডিকেট করবে? জিন্স। কি ইন্ডিকেট করবে? জিন্স। অর্থাৎ শব্দটা হয় হবে মুজাক্কার অথবা হবে মুয়ান্নাস। মুজাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে কি? নারী। মুজাক্কার যাকার থেকে এসেছে, যাকারুন মানে ছেলে, আর মুয়ান্নাস উনসা থেকে এসেছে, উনসা মানে মেয়ে। মুজাক্কার মুয়ান্নাস, এটা হলো কি? জিন্স। এটাকে কি বলে? জিন্স। 3 নাম্বার হলো এই শব্দটার সংখ্যা। এটা হয় এক বচন হবে অথবা বহু বচন হবে। আরবি ভাষায় শুধুমাত্র দ্বিবচন আছে, এটা আমাদের এখানকার আলোচনার বিষয় না। এখন আমরা বললাম প্রথমত আলোচনা করছি পুরুষ, কিন্তু হতে পারে পুরুষগুলো বা পুরুষরা অথবা পুরুষগণ, তাই না? আবার নারী আলোচনা করলাম, নারীরা বা নারীগণ। বহুবচন আপনি করে ফেললেন। এই বহুবচনটা ওই শব্দের মধ্যেই আছে। আরবিতে ইসিমের মধ্যে এটা পাওয়া যায়। যেমন আপনি বাংলা ভাষায় আলাদা করে গুলু, গণ, জন ইত্যাকার বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করতে হয়। আরবিতে এস বা ইএস ব্যবহার করতে হয়। ইংরেজিতে, আরবিতে এরকম কোনো কিছু করা লাগে না। শব্দের মধ্যেই কি একটা পরিবর্তন ঘটে, ওই পরিবর্তনের মাধ্যমেই এটা বোঝা যায় যে শব্দটা কি এক বচন না বহু বচন, এক বচন না বহু বচন। এই শব্দটার সংখ্যা, যেটাকে আমরা বলি কি আদদ, অর্থাৎ আদদ এই শব্দের মধ্যেই, এই নাউনের মধ্যে আদদ বোঝা যায়। আর 4 নম্বর হলো এই শব্দটি এর কি, শব্দটির এরাব। শব্দটির কি এরাব, অর্থাৎ কারক। আমরা বাংলাতে যেটা পড়ে এসেছি কারক অথবা বিভক্তি, এই শব্দের মধ্যে কারক অথবা বিভক্তি আছে। বাংলা ভাষায় আপনাকে নতুন জিনিস ব্যবহার করতে হয়, কে, হিসাবে, দ্বারা, এ, র। কিন্তু আরবিতে, ইংরেজিতে এরকম ব্যবহার করা লাগে, আরবিতে কোনো কিছু ব্যবহার করা লাগে না, শব্দের মধ্যেই বোঝা যায়। সেটা হচ্ছে শব্দটি যদি কর্তৃবাচক হয় তাহলে পেশ হবে। কোথায় পেশ হবে? শব্দের শেষে নাকি শুরুতে? শুরু মধ্যখানে যেগুলো আছে এগুলোকে কি বলে? আর শেষেরটাকে কি বলে? এরাব বলে। তার শেষে কি থাকবে? পেশ থাকবে যখন কর্তৃবাচক হয়। আর যখন কর্মবাচক হয় তখন কি হবে? আর যখন সম্বন্ধবাচক হয় জের হবে। সম্বন্ধবাচকের অর্থ কি? এর। সম্বন্ধবাচকের অর্থ কি? র বা এর। আর কর্মবাচকের অর্থ হলো কে অথবা হিসাবে, কে অথবা হিসেবে অথবা স্বরূপ, কে হিসাবে স্বরূপ, কে
হিসাবে স্বরূপ, যেমন আল্লাহকে অথবা মুহাম্মদকে রাসূল হিসাবে, এই যে হিসাবে রাসূলা মানে রাসূল হিসাবে, রাসূলান জবর মানে কি রাসূল হিসাবে। বুঝতে পেরেছেন? আমরা এবার সামনে আগাই, এক্সাম্পলের দিকে আসেন। এক্সাম্পল আমাদের জন্য সব কিছু সহজ করে দেবে। আপনি প্রথমত দেখেন, এখানে আমরা বলেছি ইহদিনা, ইহদি মানে কি দেখান, না মানে কি আমাদের কি দেখান, আমাদেরকে আমাদেরকে কি দেখাবেন, কিসের হেদায়েত দেখাবেন? সিরাত, কিসের পথ দেখাবেন? আমাদেরকে কিসের হেদায়েত দেবেন? সিরাতের। সিরাতটা এখানে কি কর্তা না কর্ম? বলেন না। আমাদেরকে পথ আমাদেরকে দেখান, দেখান, দেখান হচ্ছে কি ভার্ব, দেখান কি কে দেখাবে? তাহলে কর্তা আছে কিনা? কর্তাও আছে, কর্ম আছে, কিন্তু কর্মবাচক নাই। মানে কর্তাও আছে, ক্রিয়াও আছে, সরি কর্তাও আছে, ক্রিয়াও আছে, কিন্তু কর্মবাচক নাই। কর্মবাচক কি? সিরাত। এখন সিরাতের উপর কি হবে? আপনারা বুঝেন নাই কেন? এতক্ষণ আমরা বললাম কর্মবাচক মানে কি হওয়া? জবর হওয়া। ন সম্বন্ধবাচক মানে হলো জের হওয়া। সম্বন্ধবাচক মানে কি? যেখানে এর আসবে, যেখানে এর আসবে। কর্মবাচক মানে কি হওয়া? শব্দের উপর জবর হওয়া। এখন ইহদিনা এরপরে কি হবে? as-sirata, obviously as-sirata হবে। obviously কি হবে? as-sirata। as-sirata আমাদেরকে পথ দেখান। আমাদেরকে কেমন পথ দেখাবেন? আমাদেরকে কেমন পথ দেখাবেন? মুস্তাকিম, সরল পথ। অতএব ওই সরলটা কি পথের ব্যাপারে একটা একটা গুণ বর্ণনা করা হচ্ছে না? অতএব যেইটার গুণ বর্ণনা করা হচ্ছে ওইটার যা অবস্থা ওইটারও একই অবস্থা হবে। আর সিরাতের উপর যেহেতু জবর আছে, আল মুস্তাকিমের উপর কি হবে? as-siratal মুস্তাকিমা। বুঝতে পেরেছেন? as-siratal মুস্তাকিমা। অন্য জায়গায় দেখবেন সিরাতাম মুস্তাকিমা, অথবা আছে সিরাতিম মুস্তাকিমিন, সিরাতিম তাজের তি, মুস্তাকিমিন মিমজের মি। অর্থাৎ সিরাত যেরকম থাকবে তার কোয়ালিফায়ারটাও কি একই রকম, তার কোয়ালিটিটাও একই রকম, অর্থাৎ তার যে অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব, কিন্তু আপনাদেরকে অগ্রিম বলে রাখলাম। 2 নম্বরে আপনারা দেখেন তো সিরাতাল লাযিনা আনআমতা। সিরাত, এখানে ত মানে কি? আবারও আমরা বলেছি এটা কি বাচক আছে? কর্মবাচক আছে। কি বাচক আছে? কর্মবাচক। অর্থাৎ পথ দেখান। পথ কাদের? যাদের উপর আপনি নেয়ামত প্রদান করলেন। আপনি দেখলেন যে এখানে প্রথমত আমরা যে শব্দটি দেখলাম, প্রথমত এই সিরাত, এই সিরাতটা কি বলেন তো? আমরা কিন্তু আপনাদেরকে 4টা প্রপার্টির কথা বলেছি। কয়টা প্রপার্টি? 4টা। প্রথম প্রপার্টি কি ছিল? নাকেরা মারেফা। এই 2টা সিরাতের মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা কোনটা? এক্স্যাক্টলি। কেন বুঝতে পারেন নাই? হ্যাঁ, আপনি একেবারে পিছন থেকে উঠেন তো। প্রথম 2টা সিরাতের মধ্যে কি পার্থক্য বলেন তো? এই যে 2টা আয়াত, প্রথমে সিরাতাল লাযিনা, প্রথমত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 2 নম্বর হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই 2টার মধ্যে পার্থক্য কি বলেন তো? ইহদিনাস সিরাতা, ওই যে প্রথম সিরাত আর দ্বিতীয় সিরাতের মধ্যে পার্থক্য কি? এই তো আমি তো সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, আর আছে আল নাই, আর আছে আল নাই। যেটাতে আল আছে সেটাকে কি বলে? যেটাতে আল নাই নাকেরা। আমি প্রথম এক্সাম্পলটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা কি তাইলে শব্দটা মারেফা এবং নাকারা বুঝতে পেরেছেন? মারেফা দিয়ে কি বোঝানো হয়? নির্ধারিত। মারেফা কি? নির্ধারিত। নাকেরা খেয়াল রাখবেন, যদি ভুল হয়ে যায় তাহলে নাকেরা মুনকার, যেই ফেরেশতারে আমরা কোনোদিন দেখি নাই। এই রকম চেহারার ফেরেশতা হতে পারে এটা আমরা ভাবতেও পারি নাই। ইনডেফিনিট। ক্লিয়ার? প্রথম সিরাতটা কি? প্রথম সিরাতটা কি? মারেফা। দ্বিতীয়টা কি? নাকেরা। প্রথম সিরাতটা মারেফা, দ্বিতীয়টা নাকেরা। আল্লাহ আমাদেরকে নির্ধারিত সুনির্দিষ্ট পথ দেখান। এলোমেলো কোনো পথ না, এই পথ এইদিকে নিয়ে যাবে, ওই পথ ওইদিকে না। আমাদেরকে সুনির্দিষ্ট পথ আপনি দেখান। মারেফাত, একেবারে নির্দিষ্ট করে আমাদেরকে নির্দিষ্ট পথটি আপনি দেখান। 2 নম্বরে আপনারা এই খেয়াল রাখবেন, 2 নম্বরের শব্দটা দেখেন তো, 2টা আয়াত। ওয়া লা আবদুম মুমিনুন খায়রুম মিম মুশরিকিন। কোরআনের বিখ্যাত একটা আয়াত। তোমরা
পুরুষ যখন বিয়ে করবে, বিয়ে করার ক্ষেত্রে আপনারা কাকে প্রাধান্য দেবেন সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। প্রথমত দেখেন তো, ওয়া মানে কি এবং লা মানে অবশ্যই, লা মানে কি অবশ্যই, লা মানে কি আব্দুন মানে কি বান্দা, আব্দুল্লাহ আনা আব্দুল্লাহ আল্লাহর বান্দা, মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলু, আব্দুন মানে কি বান্দা। তাইলে ওয়া বা গোলাম, আব্দুল মানে কি গোলাম বান্দা কৃতদাস, ওয়া এবং লা অবশ্যই, লা মানে কি আব্দুন বা কৃতদাস, বা আব্দুল মানে কি বান্দা শুধুমাত্র কার হয়, অতএব আল্লাহ ছাড়া তো আর বান্দা বলা যায় না। মূলত শব্দের অর্থ হচ্ছে কৃতদাস বা দাস, স্লেভ, সার্ভেন্ট। আব্দুন কেমন কৃতদাস, মুমিনুন। আব্দুনের মধ্যে কয়টা পেশ আছে? এখন আব্দুনের কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে না পরেরটাতে, কেমন আব্দুন, তাহলে মুমিনের উপর কি হবে? আব্দুনের উপর দুই পেশ হলে মুমিনের উপরও কি? আব্দুনের উপর এক জবর হলে দুই মুমিনের উপর কি হতো? এক জবরই হতো। বুঝতে পেরেছেন বিষয়টা? লা আবদুন অবশ্যই একজন কৃতদাস, কেমন কৃতদাস? মুমিনুন ঈমানদার কৃতদাস, একজন ঈমানদার কৃতদাস। আব্দুন কি ছেলে না মেয়ে? এই জন্য মুমিনুন কি ছেলে না মেয়ে? ছেলে। মুমিনুন, আব্দুন কি ছেলে, এজন্য কি হয়েছে? মুমিনুন হয়েছে, ছেলেবাচক, পুরুষবাচক। তারপরে কি? খায়রুন মানে উত্তম, খায়রুন মানে কি উত্তম। as-salatu খায়রুম মিনান নাওম, as-সালাত মানে কি নামাজ, খায়রুন মানে কি উত্তম, মিন হতে, আর নাওম মানে ঘুম, নাওমন মানে কি? তাহলে as-salatu খায়রুম মিনান নাওম মানে কি? এবার বুঝছেন যে এতদিন তো মুখস্থ শিখেছেন, এখন তো শব্দে শব্দে বুঝলেন। as-salatu মানে কি খায়রুন মিন আর নাওম, ঘুম হতে নামাজ উত্তম। বুঝতে পেরেছেন? এই হচ্ছে খায়ের। তাইলে এবং অবশ্যই মুমিন কৃতদাস উত্তম, মিন মুশরিকিন মুশরিক। তাহলে মুশরিক থেকে একজন মুমিন কৃতদাস অনেক উত্তম। বিয়ে করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কি? মুমিন মানে ঈমান মানে তাকওয়া, দ্বীনদারি। কি প্রাধান্য দিতে হবে? দ্বীনদারি। শিরকের মধ্যে লিপ্ত কিন্তু এর মধ্যে সে কয়েক হাজার কোটি টাকার মালিক, কি হবে তখন? দেয়া যাবে? আল্লাহ তো বলে দিচ্ছে ওয়ালা আব্দুন মুমিনুন, ওয়ালা আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। যদিও তোমাদেরকে তার অবস্থা, স্ট্যাটাস, প্রভাব প্রতিপত্তি, তার চেহারা, সুরত, কথাবার্তা সবকিছু তোমাকে অবাক করে, তারপরেও একজন মুমিন কৃতদাস আল্লাহর কাছে অনেক অনেক উত্তম। বুঝতে পেরেছেন? এখন আবার আয়াতটার অর্থ বুঝেন, কারণ আমরা দ্বিতীয় রাতে যাব। ওয়া মানে কি? লা আব্দুন, আব্দুন কৃতদাস, মুমিনুন বিশ্বাসী কৃতদাস, কৃতদাস কেমন? খায়রুন মিন মুশরিকিন। এখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুশরিক শব্দটা কি? মুশরিক শব্দটা কি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার, পুরুষবাচক। আব্দুল শব্দটা কি মুযাক্কার না মুআন্নাস? পুরুষবাচক। মুমিন শব্দটি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। তিনটা শব্দ এখানে আপনারা কি দেখলেন? মুযাক্কার, পুরুষবাচক দেখলেন, তিনটা শব্দই। এর বিপরীতে আসেন তো। ওয়া মানে কি? লা মানে? আমাতুন মানে হচ্ছে কৃতদাসী, আব্দুল মানে কি কৃতদাস, আর আমাতুন মানে কি? অনেকের নাম আছেন আমাতুল্লাহ, আমাতুন শুনেন নাই কারো নাম? আমাতুন মানে কি? কৃতদাসী। আব্দুল মানে কৃতদাস, আমাতুন মানে কৃতদাসী। আব্দুল্লাহ এর বিপরীতে আমাতুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ছেলে কৃতদাস, আর আমাতুল্লাহ মানে কি? আল্লাহর মেয়ে, মানে কৃতদাসী, কৃতদাস এবং কৃতদাসী। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যুগ, হ্যাঁ মুআন্নাস। তাহলে এই জিনিস তো আমরা আরো পরে বুঝবো। আমি তো প্রথমে আপনাদেরকে দেখালাম, আগে উদাহরণের দিকে একটু আগাই, আগে উদাহরণের দিকে আমরা আগাই যে কিভাবে জিনিসটা আমরা বুঝবো। এখন আমাতুন এর আগে আপনাদেরকে বলে এসেছিলাম, যে একটা শব্দের শেষে যদি তা থাকে তাহলে ওই শব্দটা কি? ইসিম। শব্দের শেষে তা থাকলে কি হয়? আজকে নতুন করে বললাম, শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে ওটা মুআন্নাস। শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে কি? মুআন্নাস। এখন আব্দুনের মধ্যে কি গোলতা আছে? মুমিনের মধ্যে গোলতা আছে? মুশরিকুনের মধ্যে গোলতা আছে? নাই। কিন্তু এখানে আমাতুনের মধ্যে গোলতা আছে কিনা?
আমাতুন মানে কি? কৃতদাসী। কেমন কৃতদাসী? তাহলে কি হবে? আমাতুনের ব্যাপারে কি হবে? মুমিনাতুন। আব্দুনের জন্য মুমিনুন হয়েছে, আমাতুনের জন্য কি হবে? মুমিনাতুন। কারণ আমাতুনের কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে না। আমাতুন যদি নারীবাচক হয় তাহলে মুমিনা কি হবে? মুমিনাতুন। আমাতুনের উপরও দুই পেশ, মুমিনাতুনের উপরে কি হবে? দুই পেশই হবে। মুমিনাতুন 2 নম্বর। খায়রুন মিন মুশরিকাতিন। মুশরিকাতিন মানে কি? মহিলা মুশরিক, আর ওখানে পুরুষ মুশরিক কি? মুশরিক। এবার দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা কি দেখলেন বলেন তো? মুযাক্কার 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 মুআন্নাস। মুযাক্কার প্রথমটাতে আমরা কি কি মুযাক্কার পেলাম? আব্দুন, মুমিনুন, মুশরিকুন। কি কি পেলাম? আর দ্বিতীয়টাতে কি পেলাম? আমাতুন, মুমিনাতুন, মুশরিকাতুন। আমাতুন, মুমিনাতুন, মুশরিকাতুন। এই তিনটাকে পেলাম। একটা শব্দ মুআন্নাসের জন্য প্রধানতম সিম্বল কি বলেছি আমরা? গোলটা থাকবে। একটা শব্দের মধ্যে এটা মুআন্নাস কিভাবে বুঝবো শব্দটা মুআন্নাস কিনা? তার শেষে কি থাকবে? আরো কিছু সিম্বল আছে, এটা তো আমরা পরে বলবো, এখন এটা আমরা আলোচনা করছি না। আরো কিছু সিম্বল আছে। হ্যাঁ, ডাবল জের ডাবল জবর, এটা তো আমরা একেবারে শুরুতে বলে এসেছি। আজকে আবারও আমরা এটা একটু পরে আলোচনা করব। কোন শব্দের উপর যদি আলিফ লাম না থাকে তাহলে শব্দের শেষে সাধারণত তানবিন হবে। আলিফ লাম না থাকলে কি হবে? আলিফ লাম থাকলে তানবিন হবে না, এক জবর এক জের এক পেশ হবে। আলিফ লাম যদি থাকে তাহলে কি হবে? তানবিন হবে না। আর আলিফ লাম না থাকলে, এখন মুশরিকাতিনের মধ্যে কি আলিফ লাম আছে? নাই। ওইখানে মুশরিকিনের মধ্যে আলিফ লাম আছে, মুমিনিনের মধ্যে আলিফ লাম আছে, আব্দুনের মধ্যে আলিফ লাম আছে না, এই জন্য তানবিন হয়েছে। তানবিন না থাকলে আলিফ লাম হবে, তানবিন যদি থাকে তাহলে কি? আলিফ লাম হবে না। 2 নম্বর প্রপার্টি নিয়ে আলোচনা করলাম ইসমের। কয় নম্বর প্রপার্টি? 2 নম্বর প্রপার্টি, 2 নম্বর সম্পদ।